वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्यं कृष्णं वन्दे जगद्गुरुं। नमस्कार। শ্রীমদ্ভগবদ্গীতা আমরা আজকে ষষ্ঠ যে শ্লোক সেটি আমরা আজকের আলোচনা করব। ধারাবাহিকভাবে মঙ্গলাচরণটি চলছে, আপনারা ধারাবাহিকভাবে শুনলে পুরো ধ্যান শ্লোকটি কণ্ঠস্থ করতে পারবেন। প্রথমেই তার চ্যান্টিংটা দেয়া রয়েছে, আপনারা সেটি দেখে নিতে পারেন। ষষ্ঠ শ্লোকে বলা হয়েছে, ভীষ্ম দ্রোণ তটা জয়দ্রথ জলা গন্ধারো নীলোৎপলা শল্যগ্রাহবতী কৃপেণ বহনি কর্ণেন বেলাকুলা অশ্বত্থাম বিকর্ণ ঘোর মকরা দুর্যোধনাবর্তিনী শত্রুর্না খলু পাণ্ডবৈরনদী কৈবর্তকে কেশবঃ। এটি রূপকের আড়ালে শ্লোকটিকে তৈরি করা। দেখুন, বলছে ভীষ্ম দ্রোণ তটা জয়দ্রথ জলা গন্ধার নীলোৎপলা। একটি নদী কল্পনা করা হয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধ একটি নদীর রূপক নিয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধরূপ নদীতে দুইটি তীর আছে, দুই তীরে কারা আছে, একদিকে পিতামহ ভীষ্ম, অন্যদিকে গুরুদেব দ্রোণাচার্য। সেই জন্য বলা হয়েছে ভীষ্ম দ্রোণ তটা। তটা মানে তীর, একদিকে ভীষ্ম একদিকে দ্রোণ। ভীষ্ম দ্রোণ তটা নদীর দুই তীর। জয়দ্রথ জলা, জলকে না জয়দ্রথ, জয়দ্রথ জলা। তারপরে বলা হয়েছে গান্ধার নীলোৎপলা। গান্ধার রাজ শকুনি হচ্ছে নীল পিচ্ছিল পাথর, জলের নিচে যে থাকে। আমরা স্বাভাবিকভাবে দেখি যে জলের নিচে গুপ্ত অবস্থায় যে পাথর থাকে, যদি কোনো জাহাজ বা নৌকো যায় সেই পাথরে ধাক্কা লেগে চুরমার হয়ে যায়। তো শকুনিকে সেই নীল পাথর বলা হয়েছে, কারণ শকুনি এমন এক চরিত্রের যার সঙ্গে আপনি মিশলেই বুঝতেই পারবেন না আপনার জীবনটা কখন একেবারে তলানিতে ঠেকেছে, আস্তে আস্তে জীবন শেষ হয়ে যাচ্ছে। এমন চরিত্রের শকুনি। সেই জন্য বলা হয়েছে গান্ধার নীলোৎপলা। শল্যগ্রাহবতী, মদ্ররাজ শল্য হচ্ছে কুমির, কুম্ভীর স্বরূপ। কৃপেণ বহনি, কৃপা, কৃপাচার্য হচ্ছে প্রবাহ, জলের প্রবাহ। কৃপেণ বহনি। কর্ণেন বেলাকুল, কর্ণ হচ্ছে এখানে বলা হয়েছে কর্ণ হচ্ছে তীর প্লাবী তরঙ্গ, বেলাকুলা তীর প্লাবী তরঙ্গ। তারপরে বলা হয়েছে অশ্বত্থাম বিকর্ণ ঘোর মকরা। অশ্বত্থামা এবং বিকর্ণ এই দুজন ঘোর মকর। নদীতে মকর তো থাকেই, আপনারা জানেন, ভয়ঙ্কর। তো সেখানে অশ্বত্থামা এবং বিকর্ণ এরা ঘোর মকর দ্বয়। দুর্যোধনা আবর্ত, দুর্যোধনা বর্তিনী। দুর্যোধন হচ্ছে আবর্ত, জলপ্রবাহের যে ঘোর আবর্ত সেটা দুর্যোধন। এবারে বলা হয়েছে শত্রুর্না খলু পাণ্ডবৈ রণনদী। এইরকম একটা রণনদী, রণনদী মানে কুরুক্ষেত্রের যুদ্ধটাকে আমি আগেই বলেছি যে কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে সেই রণভূমি, সেটিকে নদী কল্পনা করা হয়েছে। যে নদী এত ভয়ঙ্কর, যার দুই ধারে তো ভীষ্ম এবং দ্রোণ রয়েছে, কিন্তু সেই নদীর জল জয়দ্রথের মতো খল। বলা হয়েছে জয়দ্রথ জলা, ভয়ঙ্কর সে জল। জয়দ্রথ জলা গান্ধার নীলোৎপলা। সেই নদী পেরোতে গেলে ভয়ঙ্কর নীল পাথর, মানে শকুনিকে পার হয়ে যেতে হবে। শকুনের মতো দুশ্চরিত্র মানুষদেরকে অতিক্রম করে যেতে হবে
সেই জীবন যুদ্ধে সেই নদীকে পার হতে গেলে শকুনি রূপ নীল পাথরকে পেরিয়ে যেতে হবে খুব সাবধানে। সেই জন্য বলা হয়েছে গান্ধার নীলোৎপলা। শল্যগ্রাহবতী শল্যের মতো কুমির রয়েছে সেই নদীতে, কৃপের মতো জলপ্রবাহ রয়েছে, কৃপাচার্যের মতো কর্ণের মতো তীরপ্লাবী তরঙ্গ রয়েছে, তারপরে অশ্বত্থামা বিকর্ণের মতো ঘোর মকর রয়েছে, আর সব থেকে তো বড় বিপদ হচ্ছে ঘোর আবর্ত জলের ঘোর আবর্তন রূপ দুর্যোধন। সেই দুর্যোধন রূপ আবর্তকেও পেরোতে হবে। সত্যি এটা একটি খুব গভীর ভাবনার শ্লোক। আমরা যদি দেখি আমাদের জীবন যুদ্ধটাই একটা কুরুক্ষেত্রের যুদ্ধরূপ নদী। এই জীবন যুদ্ধে পেরোতে গেলে, এই জীবন যুদ্ধকে অতিক্রম করতে গেলে আপনাকে ভীষ্ম, দ্রোণ, কর্ণ, দুর্যোধন, অশ্বত্থামা, বিকর্ণ, কৃপাচার্য, মদ্ররাজ, শল্য, জয়দ্রথ এইরকম খল ব্যক্তিদেরকে অতিক্রম করে যেতে হবে। তবে এত ভয়ঙ্কর নদী পেরোতে গেলে অবশ্যই আমাদের একজনকে দরকার, সেই কাণ্ডারি। পাণ্ডবরা পেরিয়েছিল, পাণ্ডবদের জায়গায় নিজেদের চরিত্রকে বসান, নিজেকে ভাবুন আপনি পাণ্ডব। অর্জুন, সেই অর্জুন কিভাবে রণনদী পেরিয়েছে, সেই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, পঞ্চপাণ্ডব কিভাবে রণনদী পেরিয়েছে। এই গীতারূপ নৌকো, যেই নৌকোর কাণ্ডারি হচ্ছে কৈবর্তকে কেশব বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সেই কাণ্ডারি। বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ সেই কাণ্ডারি, আর সেই কাণ্ডারি রূপ ভগবান শ্রীকৃষ্ণের সহায়তায় এই কুরুক্ষেত্র যুদ্ধ রূপ নদীটিকে পের হতে পেরেছে পঞ্চপাণ্ডব। সেই জন্য কুরুক্ষেত্র যুদ্ধ রূপ যে নদীতে ভীষ্ম, দ্রোণ রূপ তীরদ্বয়, জয়দ্রথ রূপ জল, গান্ধার রাজ শকুনি রূপ নীল পাথর, শল্যরূপ কুম্ভীর, কৃপরূপ খরস্রোত, কর্ণরূপ উত্তাল তরঙ্গ, অশ্বত্থামা বিকর্ণ রূপ ভয়ঙ্কর মকরদ্বয় এবং দুর্যোধন রূপ আবর্ত ছিল। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কর্ণধার হওয়ায় পাণ্ডবগণ সেই নদী নিশ্চিত রূপে উত্তীর্ণ হতে পেরেছিল। আসুন আমরা সেই ভগবদ গীতার নদী নৌকোতে আরোহণ করি, যে নৌকোর কাণ্ডারি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। তাহলেই আমরা এই অর্জুন রূপ পাণ্ডবদের মতো আমরা নিশ্চিন্তে এই জীবন যুদ্ধ রূপ ভয়ঙ্কর নদী প্রবাহ ভবসাগর বের হয়ে যেতে পারবো। জয় ভগবান শ্রীকৃষ্ণ, জয় ভগবদ গীতা।